শীতকালে তো আমরা বিভিন্ন রকমের হালুয়া খেয়ে থাকি। তো একবার এইভাবে গাজরের হালুয়া বানিয়ে খেয়ে দেখুন, এর স্বাদ বহুদিন পর্যন্ত মনে থাকবে। হালুয়া বানানোর জন্য এখানে 500 গ্রাম গাজর খোসাটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। তারপর একটা গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে নিয়েছি। আর চেষ্টা করবেন এরকম সরু সরু করে গ্রেট করে নিতে। এখন একটা প্যান গরম করে 2 চামচ ঘি দিয়ে দিলাম। এখানে খাঁটি ঘিটা ব্যবহার করতে চেষ্টা করবেন, এতে করে হালুয়াটা খেতে খুব বেশি ভালো লাগে। ঘিটা স্মেল্ড হয়ে গেলে দিয়ে দিয়েছি 1 টুকরো দারুচিনি আর গোটা 4 এলাচ। এলাচের মুখটা ফাটিয়ে দিতে হবে। এখন এলাচ আর দারুচিনিটা ঘিয়ের সাথে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম গ্রেট করা গাজর। গাজরটা দিয়ে দিয়েছি। এখন চুলার ফ্লেমটা হাই করে দিয়ে গাজরটা ভেজে নিতে হবে। লো ফ্লেমে ভাজলে গাজর থেকে অনেকটা জল বার হয়ে যাবে। হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট ভেজে নিলে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায়। আরও একটু ঘি দিয়ে নাড়তে নাড়তে গাজরটা অনেকটাই নরম হয়ে এসছে। এখন দিয়ে দিলাম 1 কাপ লিকুইড দুধ। দুধটা আগেই জাল দিয়ে ঘন করে নিয়েছি, এতে করে হালুয়াটা খেতে বেশি ভালো লাগে। তবে আপনারা চাইলে অল্প লিকুইড দুধের সাথে একটু গুঁড়ো দুধও ইউজ করতে পারেন। এরপর এর সাথে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি আর 1 চিমটি মতো লবণ। আবারও নাড়াচাড়া করে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। চিনিটা গলে হালুয়াটা আবারও একটু পাতলা হয়ে গেছে, তাই জাল দিয়ে ঘন করে নিতে হবে। এখন হিটটা লো করে দিয়ে অনবরত নাড়তে হবে, যাতে হালুয়াটা প্যানে লেগে না যায়। হালুয়াটা রেডি হয়ে গেছে প্রায়। এখন একটা প্লেটে ঘি ব্রাশ করে নেব আর হালুয়াটা প্লেটে নামিয়ে নিলাম। এখন হালুয়াটা এইভাবে চেপে চেপে একটা চৌকো শেপ দিয়ে নিতে হবে। হালুয়ার শেপটা গরম থাকা অবস্থায় দিতে হবে, জমে গেলে খুব একটা ভালো হবে না। এভাবে হালুয়া বানিয়ে বেশ কিছুদিন খেতে পারবেন। আর রমজান মাস তো দোরগোড়ায় চলেই এসছে। এইভাবে গাজরের হালুয়া বানিয়ে ইফতার করতে পারবেন। একদিন বানিয়ে 1 সপ্তাহ ফ্রিজে রেখে খেতে পারবেন। হেলদি খাবারও খাওয়া হবে আর মনও ভরবে, পেটও ভরবে। আর হালুয়াটা কিন্তু একদম রেডি। এইভাবেও সার্ভ করতে পারেন। আবার পছন্দ মতো শেপও দিয়ে দিতে পারেন। আমার চৌকো শেপ দেওয়া হয়ে গেছে। এখন উপর থেকে ভাজা চিনেবাদাম ছড়িয়ে দেব। আমি এখানে বাদাম ছড়িয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম বা কিশমিশ ছড়িয়ে দিতে পারেন। আবার বাদাম কিশমিশ না দিলেও কোনো সমস্যা নেই। এখন বাদামগুলো চেপে চেপে এইভাবে একটু বসিয়ে দিচ্ছি। আর এইভাবে একটু চেপে চেপে দিলে বাদাম কুচিগুলো হালুয়ার সঙ্গে একদম সেট হয়ে যাবে, উঠে উঠে আসবে না। সেট হওয়ার জন্য কিছুক্ষণ নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। হালুয়াটা ঠান্ডা হয়ে গেলে এখন একটা নাইফ দিয়ে পিস করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে কেটে নিতে পারেন। আমি এখানে চৌকো শেপ দিয়ে নেব। আপনারা চাইলে বরফি বা 3 কোনা করেও শেপ দিয়ে নিতে পারেন। গাজরের এই ডেজার্ট রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর বাড়িতে বানালে কমেন্ট করে জানাবেন খেতে আপনাদের কেমন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ।